বছরখানেক আগে নিউ গড়িয়া মেট্রো স্টেশন পরিত্যক্ত ঘোষণা হলেও 10 মাসেও শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ। কারণ প্রান্তিক স্টেশন হিসেবে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম ব্যবহৃত হলেও সাহায্য নিতে হতো নিউ গড়িয়া স্টেশনের। মেট্রো সূত্রে খবর, প্রান্তিক স্টেশন হওয়ার কারণে রেক রিভার্সাল সিস্টেম বা রেক ঘোরানোর ব্যবস্থা ছিল শুধুমাত্র নিউ গড়িয়ায়। ফলে ট্রেন ব্রিজি পর্যন্ত গেলেও যাত্রীরা নেমে যাওয়ার পর নিউ গড়িয়ায় গিয়ে রেকটি ঘোরাতে হতো। প্রায় 10 মাস ব্রিজি অথবা শহীদ ক্ষুদিরাম স্টেশন প্রান্তিক স্টেশন হিসেবে কাজ করলেও সেখানে কোনো রেক রিভার্সাল সিস্টেম নেই। প্রত্যেকটি মেট্রোকে নিউ গড়িয়াতে নিয়ে গিয়েই ঘোরাতে হচ্ছিল। তার ফলে কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশনকে মূল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি, আর সেজন্যই সেখানকার কাজও শুরু হচ্ছিল না। রোববার সারাদিন মেট্রো টালিগঞ্জ অবধি যাতায়াত করেছে। সেই সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া হচ্ছে এই শহীদ ক্ষুদিরাম বা ব্রিজি স্টেশনে রেক রিভার্সাল সিস্টেম। এই পরিস্থিতিতে রবিবার ব্রিজি স্টেশনে তৈরি করা হয় রেক রিভার্সাল সিস্টেম। সেই কারণে মেট্রো চালানো হয় দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত। মাত্র 15 বছরেই বেহাল হয়ে গিয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের একের পর এক পিলারে দেখা দেয় ফাটল, হেলেও যায় কয়েকটি পিলার, যার জেরে গত বছরের 28শে জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় নিউ গড়িয়া স্টেশনের পরিষেবা। মেট্রো সূত্রে খবর, আগামী 4 থেকে 6 সপ্তাহ ধরে স্টেশন ভাঙার কাজ চলবে। পরবর্তী 6 থেকে 7 মাসে হবে পুনর্নির্মাণ। আশা, ডিসেম্বরের মধ্যে মূল স্রোতে ফিরে যাবে নিউ গড়িয়া। 2025-এর 28শে জুলাই এই কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশনকে ব্যবহারে অনুপযুক্ত ঘোষণা করে মেট্রো রেল। বেশ কয়েকটি ফাটল এবং তারপরই এই সিদ্ধান্ত, আর অবশেষে সেই স্টেশন ভাঙার কাজ শুরু হচ্ছে। টেকনিক্যালি অপারেশনালি KKVS স্টেশন যেত অন ডেইলি বেসিস উইথাউট প্যাসেঞ্জার্স। নাও ইটস এ লিন টাইম, স্কুলগুলো বন্ধ আছে, আমরা KKVS রিহ্যাবিলিটেশন টেক আপ করছি। ওয়ান্স দিস KKVS recommissioning हो जावे, metro railway become a circular rail type. It will be a very good news for all our patrons, esteemed passengers for this. So we request all of you, please cooperate for this little inconvenience. অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে চিংড়িঘাটায় মেট্রোর পিলারের ওপর গার্ডার বসানো। রবিবার সকালের মধ্যে হয়ে গিয়েছে গার্ডারের পজিশনিং, চলছে বাকি কাজ। 1.5 বছরের অপেক্ষা। চিংড়িঘাটায় এইটুকু কাজ করতে RVNL কর্তৃপক্ষকে 1.5 বছর অপেক্ষা করতে হয়েছিল পূর্বতন রাজ্য সরকার অনুমতি না দেওয়ায়। আর তারপরে অনুমতি পাওয়ার 39 ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে, প্রথম পর্যায়ের কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। 317 এবং 318 নম্বর পিলারের মাঝে এই যে গার্ডার বসানোর কাজ, সেটা কিন্তু প্রায় শেষের দিকেই রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ RVNL কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে কালকে সকাল 8টা অবধি তাদের কাছে সময় রয়েছে। মেট্রো সূত্রে খবর, প্রথম দফায় 317 ও 318 নম্বর পিলারের ওপর গার্ডার বসানোর কাজ চলছে। RVNL সূত্রে খবর, কাজের গতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে। তারপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজের প্রস্তুতি। প্রথম দফার কাজের জন্য সোমবার সকাল 8টা পর্যন্ত চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করা হবে। মেট্রো সূত্রে খবর, দ্বিতীয় দফার কাজের জন্য যান নিয়ন্ত্রণ করা হবে 22শে মে রাত থেকে 25শে মে সকাল পর্যন্ত। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।